আমাদের যে বেকার প্রতিবন্ধী ছেলে মেয়েরা যারা বাংলাদেশে তাদের বেকারত্ব দূর করা না হলে এবং নির্বাহী আদেশে আমাদের প্রজ্ঞাপন জারি না করা হলে আমরা মাঠ ছাড়বো না। তারপরে যে কোটাটা বিশেষ ব্যবস্থা এইটার একটা সুরাহা করে না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের রমনাজনের ডিসি মাসুদ ভাই অবস্থায় জানিয়েছে, তো এই মিটিং এ আমাদের কার্যক্রম যেগুলো আমরা করেছি এবং স্মারকলিপি সবাই উপস্থাপন করবো এবং এই সার্বিক বিষয়ে আলোচনা হবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে এতে করে যে দাবি পূরণ হয়ে যাবে তা কিন্তু না। আলোচনা যদি ঠিক হয়, যদি সবকিছু ঠিক হয়, যতক্ষণ না এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হয় ততক্ষণ কি আমরা মাঠ ছাড়বো? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাতে হচ্ছে এই আলোচনার 5 সদস্য বিশিষ্ট একটি টিম দেওয়ার কথা। তো গেজেট পরিষদের যে প্রতিনিধি টিম আছে এই টিম সিলেক্ট করা হয়েছে, কমিটি এই টিম সিলেক্ট করেছে। এই টিমের 1 নম্বরে হচ্ছে আহ্বায়ক মোহাম্মদ আলী হুসাইন, 2 নম্বরে হচ্ছে সদস্য সচিব মোহাম্মদ আলিফ হোসেন, 3 নম্বরে হচ্ছে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম কলিম, 4 নম্বর হচ্ছে যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম, 5 নম্বর হচ্ছে যুগ্ম আহ্বায়ক শাহনাজ আক্তার। এই 5 জন হচ্ছে এখানে প্রতিনিধিত্ব করবে। আমাদের যে 5টা দাবি আছে এই দাবিগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা সবাই এখানে থাকবেন। যা আলোচনা হয় সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আসার পরে এখানে একটা সাধারণ সভা হবে। এখানে মিটিং শেষ করে আসবো, আসার পরে আপনারা যারা আছেন সবার সাথে একটা সাধারণ সভা হবে। আন্দোলন শেষ হয়ে যাবে, আন্দোলন প্রায় সমাপ্তির দিকে, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। ডিজির পক্ষে সেই ক্ষমতা নাই যে পুরোপুরি ভাবে সে কোনো কিছু করতে পারবে। ডিজি এই বিষয়ে আলোচনা করবে, হয়তো দায়িত্ব নিয়ে ডিজি তখন অফিসিয়ালি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে পারবে, কিন্তু ডিজির ওই ক্ষমতা হবে না যে এই দাবিগুলো পূরণ করে দেবে। ঠিক আছে, এখন তার সাথে কথা বলবো, বলার পর আপনাদের সাথে আলাপ করবো। তবে আমরা সুস্পষ্ট ভাবে এই বার্তা দিয়ে আসবো যে আমাদের যে বেকার প্রতিবন্ধী ছেলে মেয়েরা যারা বাংলাদেশে তাদের বেকারত্ব দূর করা না হলে এবং নির্বাহী আদেশে আমাদের প্রজ্ঞাপন জারি না করা হলে আমরা মাঠ ছাড়বো না। দ্বিতীয় কথা হচ্ছে অনাগত ভবিষ্যৎ প্রতিবন্ধী ভাই বোন যারা আছে তাদের কর্মে যোগদানের ক্ষেত্রে যে বাধা, যেমন ছুটি লেখক, তারপরে যে কোটাটা বিশেষ ব্যবস্থা, এইটার একটা সুরাহা করে না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। তাহলে এই আন্দোলন হচ্ছে শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের উভয়ের স্বার্থকেই আমরা সংরক্ষণ করব। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না।